আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাই তো আমার শ্বশুরবাড়ি থেকে কিছু জিনিস আনছে, ভাবতেছি যে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার শ্বশুরবাড়ির থেকে এক লোক আসছে, উনি নিয়ে আসছে, সম্পর্কে আমাদের আত্মীয় হয়। তো এই আর কি টুকিটাকি জিনিস, বেশি না। এই তো এখানে আমার শ্বশুরবাড়ি থেকে বেল পাঠিয়েছে আমার জন্য, বেল পাঠিয়েছে। তো এইখানে এই তো আমি বলছি যে জালি কুমড়া শাক পাঠানোর জন্য। তো আমার ননাস আমাকে এগুলো পাঠাইছে। আর এই যে দেখায় আরেকটা জিনিস, এই যে শুকনো মরিচ পাঠিয়েছে আমার জন্য, শুকনো মরিচ পাঠিয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। এই তো এই শুকনো মরিচ পাঠাইছে, এখানে বেল পাঠিয়েছে আমার জন্য, এখানে বেল পাঠাইছে। আর এই তো আমার হাজব্যান্ডের একটু শরীর ভালো না, আমার হাজব্যান্ডের আবার অসুস্থ, আমার হাজব্যান্ডের কালকে জ্বর আসছে। তো কিছুই খাইতে চায় না। এখন বেলগুলা ভাঙবো, ভাঙ্গা তারপরে আমার হাজব্যান্ডকে মাখাই দিব, দেখি খাইলে যদি একটু মুখে রুচি আসে। বেল বেল না আরও পাঠাইছে। বেল কোথায়? আরেকটা কোথায়? 5টা পাঠাইছে তো, 5টা বেল পাঠিয়েছে তো। এই তো হ্যাঁ, কি করো? জ্বর কমছে? একটু এই তো ঘাম দিছে। বেল আনছে, বেল ভেঙে তোমার গাছটার একটা না একটা কিছু করতে হবে, এটা কাটাতে হবে, কাটালে কুড়ি আসলে, বুঝছো? কি করার, এখন তো মানুষও পাওয়া যায় না। ননাস তো বললো, আজকে ফোন দিছিলাম, বললো যে মানুষ পাওয়া যায় না। তারপরে দেখা তো বেল আমার স্বামীকে মাখাই দেই। বাবা শক্ত, আজকে সব কয়টাই ভাঙতে হবে, কারণ আমার মানুষ বলছে এইগুলো যদি রেখে দিই তাহলে নাকি পোকায় ধরে যাবে। তো আমি একটা চামিচ নিয়ে নেই। অ্যাকচুয়ালি বেল কয়টা গাছ পাকা বেল, অনেক গ্রাম ছুটে গেছে। আপনারা হয়তো গ্রামটা মানে শুনতে পারলে বুঝতে পারতেন আর কি, কারণ এখন তো শুকানোটাও সম্ভব না, এর জন্য আর কি। তো এই তো গাছ পাকা বেল, তো তো এর জন্য মনে করেন এই বেল এরকম কালোই হয়। যারা জানেন না তাদেরকে বলে দিই আর কি, যে গাছ পাকা বেল এরকম কালোই হয়। এই তো আমি এক এক করে সবটি ভেঙে নিই। আমার ননাস বলছে এভাবে রাখলে নাকি নষ্ট হয়ে যাবে, তো এর জন্য আমি সব কটা বেলে ভেঙে দিতেছি। এই তো এই যে দেখেন, গাছ পাকা না, গাছ পাকা বেল, তো এর জন্য মনে করেন এরকমই কালো হয়। যারা খান, মানে এইরকম গাছ পাকা বেল খাইছেন, তারা বুঝতে পারবেন যে হ্যাঁ অরিজিনাল বেল এরকম কালো হয়। যাদের বেল, কাদের কাদের বেল গাছ আছে কমেন্টে জানেন তো। তো যাদের যাদের বেল গাছ আছে তাদেরকে আমি আরেকটা ছোট্ট একটা টিপস বলি, হয়তো কেউ জানেন, যারা জানেন তো জানেনই। যাদের গাছ আছে অত বেল তো আর খাওয়া হয় না, তো এই বেল আপনারা সংগ্রহ করে খেতে পারবেন। আপনারা এই বেল যদি ভেঙে ডিপে রেখে দেন, তাহলে এই বেল আপনারা সারা বছর সংগ্রহ করে খেতে পারবেন। এই তো আমি ধনিয়া পাতাটা কেটে নিই, এখনো গেরাম আছে পাতার, মিহিন করে কেটে নিই আমি। অনেক গেরাম আছে এখনো, বুঝছো? এখনো অনেক গেরাম পাতাটা।
তো এই তো আপনার ভাইয়া এখন বেল মাখানো খাবে, আমি একটু বেলটা মাখিয়ে দিই। অলরেডি আমি মাখছি, আপনাদের দেখাতে পারিনি। এখানে ধনিয়া পাতা দিয়েছি, তারপরে এখানে দিছি হলো মরিচ গুঁড়ো, তারপর দিছি এখানে লবণ পরিমাণ মতো, তারপর দিছি আপনার ভাইয়া সরিষার তেল দিচ্ছে এটাতে। তো সরিষার তেল দিচ্ছে আপনার ভাইয়া, মানে আমার সরিষার তেল বেলে বলতে যায় না, কিন্তু আপনার ভাইয়া নাকি খাবে। আসলে অনেকে হয়তো বা খায়, রাস্তাঘাটে যে বিক্রি করে ওনারাও দেয় দেখি, কিন্তু আমার তো যায় না। এই তো। আচ্ছা বলেন তো আপনারা কারা কারা টক লাভার আছেন? আমার হাজবেন্ড তো অনেক টক পছন্দ করে, আমার আবার টকটাও তো পছন্দ না, আমি কম খাই। কিন্তু আমার আপনাদের ভাইয়া আবার টক অনেক অনেক পছন্দ করে, অনেক। ওর কাছে নাকি টক অনেক ভালো লাগে, ওই যে মা খাতে না মা খাতে দেখছেন, মানে ওর অনেক পছন্দ টক। যারা যারা বেল পছন্দ করেন আমি জানি তাদের জিভে হয়তো পানি এসে গেছে। মানে যারা যারা খাবেন, আমার আমার জিভে এইমাত্র আর কি পানি আসছে, কারণ আমি অতটা খাই না যেহেতু প্রথম, তো এর জন্য আর কি একটু খাবো। যারা না খাবেন, যারা বেলের দিন বেল না খাবেন, তারা হয়তো বা বেল মিস করবেন, বছরের ফল এটা। এই তো, এই তো আমার মাখানো শেষ। এই যে দেখছেন আপনার ভাইয়া অলরেডি শুরু করে দিছে, মানে ওর এত পছন্দ, মানে ভাঙার পরে খাইছে। এই তো টক, আমি আবার চিনি দিয়ে খাই। আপনার ভাইয়া বলছে এমনি মাখাতে, আমারটা আমি চিনি দিয়ে মাখিয়ে খাবো পরে। আমি এত টক খাইতে পারি না গো, তুমি খাও। আমি দাও, তুমি খাবা পুরোটি মাখাবো চিনি দিয়ে। তোমার কাছে হয়তো বা চিনি একটু বেশি হয়ে গেছে, কিন্তু আমি তো চিনিটা খাই, মানে টকটার সাথে চিনিটা খাই আর কি, কিন্তু আমার তো কম হইব, তারপরেও একটু খাবো আর কি, বেশি খাবো না। যে বেল মাখানোটা অনেক লোভনীয় লাগতেছে, জানি না ক্যামেরা কীরকম বোঝা যেতেছে, গাছ পাকা বেল তো এর জন্য আর কি কালো। এই যে দেখেন আপনার ভাইয়া অলরেডি খাওয়া শুরু, মানে কেমন হয়েছে? অনেক স্বাদ। ঠিক আছে খাও, নাও না না তুমি খাও। গাছ পাকা বেল খাওয়া স্বাদ একটা। আপনার ভাইয়ের মতো কারা কারা এমন টক পছন্দ করেন কমেন্টে জানিয়েন তো। তো তো এই তো শাক কয়টা আমি ধুয়ে নিই। আরেকটা কথা, মানে আপনাদের কাছে শেয়ার করতে আমার মনে ছিল না, হয়তো বলি নাই আগের ভিডিওতে। এক জিনিস হয়েছে, আমার শ্বশুরবাড়ির থেকে নিয়ে আসছে, আগের দিন আবার নিয়ে আমাদের বাড়ি থেকে আবার এগুলো আসছে। এটি আমাদের দেশের শাক, মানে আমার আম্মু দিছে। তো এগুলো রান্না করিনি, তো বলছি যে আজকে রান্না করে ফেলি। এই তো শাক কয়টা আমি ধুয়ে নেই। শাক কয়টা কেটে নেই, তারপর আমি রান্না করতে যাব। আজান দিতেছে। আরো অনেক জিনিস আনছে আমাদের বাড়ি থেকে, ওগুলা রান্না করবো, আপনাদের দেখাবো, বলবো যে আমাদের বাড়ি থেকে কি কি দিছে। শ্বশুর বাড়িতে পাঠিয়েছে একদিন পরে, আমাদের বাড়িতে পাঠিয়েছে একদিন আগে। আমাদের বাড়িটা কালকে আসছে, আপনাদের সাথে সবটা শেয়ার করতে পারি নাই। তো আমি ভাতটা এখন বসাই দিই। আসলে কি গ্যাস না থাকলে কারেন্টে রান্না করা লাগে, কি যে একটা সমস্যা।
এই তো ভাতটা বসাই দিলাম। ভাত হতে থাকো, রান্না করতে যাই। তো ভাত তো বসাই দিলাম। তো এইখানে দিয়ে দিছিলাম, দেখা যেতে পারি নাই। এখানে মরিচ গুঁড়া দিয়ে দিছি, এখানে হলুদ গুঁড়ো, এখানে একটু রসুন বাটা দিছি, এখানে একটু পেঁয়াজ বাটা দিছি, আর এইখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো এখন আমি একটু তেল দিয়ে দিই। লবণ দিতে পারি নাই, লবণ দিতেছি। আমি এটাকে মাখাই নিই। আপনার ভাইয়া তো জাল কম খায়, এর জন্য জালটা একটু কম দিচ্ছি আর কি। এটা আমাদের বাড়ির মাছ, আমার ছোট বোন কেটে দিছে, আমার আম্মু পাঠাইছে। সেদিন পাঠাইছিলাম না, এর আগের ভিডিওতে বলছিলাম না যে বাড়িতে যাবে। একটু একটু করে আপনার সাথে সব শেয়ার করব, আমাদের বাড়ি থেকে কী কী দিছে। তো এখন আমি একটু পানি দিয়ে দিই। এটা মাখা জায়গায় বসাইলাম এর কারণ একটু গুঁড়া মাছ, তার জন্য একটু মাখা জায়গায় বসাইছি। একটু 2টা কাঁচামরিচের ফালি দিয়ে দিই। তো এই তো আমি মাখিয়ে জোখায় বসাই দিলাম। আসলে কি মাখানো জিনিস, মানে বিশেষ করে গুঁড়া মাছ রান্না করলে মাখা জোখায় দিলে অনেক টেস্ট হয়। এই তো লাগা দিয়ে দিই। তো না, শুধু শাক ভাজি করবো আর গুঁড়া মাছ চচ্চড়ি করবো একটু, আর আপনার ভাইয়াকে একটু মাছ ভেজে দিব। এই তো ভাই কি করতেছো? কি করব, রান্না বান্না বসাই দিছি। তো রান্না বান্না অলরেডি হইতেছে, তো হোক, আপনারা দেখেন। এই তো আমার রান্না হইতেছে। তো এই তো আমার রান্না হতে থাকুক, আর আপনারা আমার ব্লগটা দেখতে থাকেন। এই তো রান্না বান্না করতেছি। তো ভিডিও বেশি বড় হয়ে যাবে, ভিডিও আর বেশি বড় করলাম না। তো আপনারা সবাই ভালো থাকবেন। এই তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমাদের দোয়া রইল। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম।